এমন একটা জায়গায় আমি এসেছি, এই জায়গায় পরিদর্শনে বা পর্যবেক্ষণে যে কেউ আসেন না। আমি এখানে এসে হতবাক হয়ে গিয়েছি। এখানে এসে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি এখানে এসে খুবই দুঃখ পেয়েছি। আমার জীবনের একটা বৃদ্ধাশ্রমে এসেছি। বৃদ্ধাশ্রম বলেন কিংবা চিকিৎসা ও পুনর্বাসন বলেন, বেওয়ারিশ মানুষদের জন্য বেওয়ারিশ হসপিটাল। এখানে এসে আমার জীবন নিয়ে আমার আর কোনো অভিযোগ নাই। আমার জীবন নিয়ে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার আর কোনো এক্সপেকটেশন নাই। আমি একটা কথা সবসময় বলি, যার যত বেশি এক্সপেকটেশন তার তত বেশি ডিপ্রেশন, যার যত বেশি প্রত্যাশা তার তত বেশি হতাশা। এই মানুষগুলি দেখেন, রাস্তা থেকে তুলে এনে এদেরকে খাই দিয়েছেন। এই মানুষগুলো প্রত্যেকটা মানুষের শরীরের কোনো না কোনো অঙ্গে পচন আছে, ক্ষত আছে। এই মানুষগুলো, আমি একটা মানুষকে শুধু দেখাই, জাস্ট আমার নাম হলো শারমিনা। শারমিনা। শারমিন। আচ্ছা শারমিন, আপনি এখানে কতদিন হয়েছে আসছেন? 1 বছর। 1 বছর হয়েছে। আপনার কি হয়েছিল বলেন তো একটু? আমার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মাথা পুক হয়ে গেছে। আপনার কি মা বাবা বা পরিবারের কেউ আছে? মা বাবা নাই। মা বাবা নাই। আপনি কোথায় থাকতেন আগে? আমি কষ্টবাড়ি থাকি। কক্সবাজার কোথায় থাকতেন? বাজারে বাজারে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন? বাসে। বাসে। দেখি একটু দেখাই, আমরা একটু মাথাটা একটু দেখাই, একটু ঘুরাই। আমরা পোকামাকড় বসবাস করতো এই মাথার অংশটা, এই অংশটাতে পচে দুর্গন্ধ ছড়িয়েছিল। সেই শারমিনকে তুলে এনে এখানে চিকিৎসা দিয়ে সুস্থ করেছে এই বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন, এই বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি। এই এটি মানবিক শওকত ভাই পরিচালন, এটি মানবিক শওকত ভাই দ্বারা পরিচালিত। চট্টগ্রামের হাটহাজারী রোড, বড় দরগা সম্ভবত এই এলাকার নাম। এখানে আমি এসে অনেকগুলো মাকে দেখতে পাচ্ছি, অনেকগুলো বোনকে দেখতে পাচ্ছি। ওদিকে অনেক ভাই, পিতার সমতুল্য অনেক মানুষ সেখানে আছেন। এই মানুষগুলো এতক্ষণ থাকার কথা ছিল রাস্তায়, কিন্তু তোমার নাম কি? ওনারা আজকে একটা চিকিৎসা এবং পুনর্বাসনের একটা আশ্রয়ের, একটা পোশাকের, খাবারের জায়গা পেয়েছে। এই জায়গাগুলোতে আসলে, বিশেষ করে বৃদ্ধাশ্রমে আসলে আপনার জীবনে আর কোনো দুঃখ, কষ্ট, হতাশা এগুলো থাকবে না। এই বৃদ্ধাশ্রমে আসলে আপনার জীবনে বৃদ্ধাশ্রমে আসলে আপনি প্রশান্তি পাবেন। আপনার জীবনের যত হতাশা, যত কষ্ট, দুঃখ সব ভুলে যাবেন। একটাবার আসুন, দেখুন এদের জীবনযাত্রা কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, তারপরও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আর-রহমানে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। পবিত্র কোরআনের সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমার জীবন নিয়ে আর কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কেন জানেন? এই মানুষগুলোকে দেখে আমাদের কত হাহুতাশ এই জীবন নিয়ে, কত দুঃখ, কত কষ্ট, কত আফসোস, আমাদের কত চাহিদা। অথচ দেখেন এই মানুষগুলো কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছে। এই প্রত্যেকটা মানুষের শরীরের কোনো না কোনো অঙ্গে পচন কিংবা ক্ষত রয়েছে। এই মানুষগুলো দিনের পর দিন ধুকে ধুকে এভাবে মারা যাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেননি। তারপর আমরা তার শুকরিয়া আদায় করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ সুস্থ রেখেছেন, সেজন্য কি আমরা একবার আলহামদুলিল্লাহ বলতে পারি না?
অবশ্যই আমরা কমেন্টে আলহামদুলিল্লাহ বলবো। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি চট্টগ্রামের হাটাজারি রোড নামক এলাকা, বড় দরগা নামক একটি এলাকা। চট্টগ্রামের হাটাজারি রোডে অবস্থিত বড় দরগা নামক একটি এলাকা। এলাকায় মানবিক শওকত ভাই, যাকে আপনারা অনেকেই ছিলেন, মানবিক শওকত ভাই যাকে আপনারা সবাই চিনেন, তিনি এখানে এই বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি স্থাপন করেছেন এবং এটি পরিচালনা করছেন। তো আপনারা অবশ্যই যখন মন খারাপ হবে, যখন অনেক কিছু না পেয়ে হতাশ হবেন, হতাশায় ভুগবেন, তখন একবার এই জায়গায় আসবেন। আরেকটা মেসেজ দিচ্ছি, আরেকটি মেসেজ দিচ্ছি, এটি পরিচালিত হয় পল্লী বাংলা ফুড প্রোডাক্টস। বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি পরিচালিত হয় পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামক একটি কোম্পানি, যেটির আয়ের মাধ্যমে, যেটির লভ্যাংশের মাধ্যমে এই কেন্দ্রটি, এই বৃদ্ধাশ্রমটি কিংবা এই চিকিৎসা ও পুনর্বাসনটি পরিচালিত হয়। সো আপনারা যারা দৈনন্দিন সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনবেন, অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনারা এখান থেকে ক্রয় করে এদের পাশে দাঁড়ান। আপনি সরাসরি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না, কোনো সমস্যা নাই, আপনার জন্য অন্য ওয়ে খোলা আছে। আপনি বাজার থেকে যে বাজারটা করবেন সেটি আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে পল্লী বাংলা থেকে অর্ডার করতে পারেন এবং অর্ডার করে এদের পাশে দাঁড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের সুস্থতার জন্য আমাদের আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, যত রিজিক দিয়েছেন, সেটি নিয়ে আমরা সন্তুষ্ট থাকব এবং আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। ফি আমানিল্লাহ।